ভালো করার একটি মন্ত্র আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। জিভ ঘা বলুন এবং পেটের ভিতরে যে ঘা হয় যাকে পারামার বলা হয়, পারমার রোগ ভালো করার জন্য ওষুধ বলা হবে। এবং আজকের মন্ত্র বলা হবে জিভা করতে ঘি। জিভ ঘায়ের জন্য ঘি পড়া, এই ঘি পড়লে জিভ ঘা ভালো করতে পারবেন। এবং পেটের ভিতরে যদি কোনো ঘা হয়ে থাকে বা পারামার মতন জিনিস হয়ে থাকে, পাড়ার মতন জিনিস, সেটা মুখের মধ্যে ফুটে বার হয়, বুঝতে পারা যায়। তার জন্য আমি আরেকটি আলাদা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। আজকেরটা শুধু ঘি দ্বারায় জিভ ঘা ভালো করতে পারবেন, ঠিক আছে। এবং অন্যান্য এই যে কুঠরা পোকা যদি মাথা খায়, এরকম ওষুধ আছে, বলা হবে চর্মরোগের ওষুধ, কান পাকার ওষুধ দেওয়া হয়েছে একটি। আরও অন্যান্য যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেরকম আপনাদেরকে বলে দেব, আপনারা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। আজকে ঘি পড়ার দ্বারাই আপনি জিভ ঘা ভালো করতে পারবেন। এরকম অন্যান্য আরও যে সমস্ত প্রকারের আপনারা কমেন্ট করে দেখবেন, যদি আমার কাছে থাকে আমি দিতে পারি তাহলে দিব, আর যদি না পারি কোনো অসুবিধা নেই। কমেন্ট করতে কত টাইম লাগে আপনার কমেন্ট করে থাকবেন, আমি চেষ্টা করে দেখব যদি থাকে সেরকম জিনিস। তো আজকে যে ঘি পড়া মন্ত্রটি, এই মন্ত্রটি কেমনভাবে প্রয়োগ করবেন। খাঁটি ঘি নেবেন, গায়া ঘি, বাড়িতে যেগুলো গায়া ঘি তৈরি করা হয় সেই ঘি নেবেন। সেই ঘি নিয়ে এই মন্ত্রটি 3বার অভিমন্ত্রিত করবেন। সেই ঘিয়ের মধ্যে 3বার অভিমন্ত্রিত করবেন এবং সেই ঘি তার জিভের মধ্যে লাগাতে দেবেন। এমনটা করলে তার জিভ ঘা আরোগ্য হয়ে থাকে, অনেক তাড়াতাড়ি ভালো হয় এমনটা করলে। এবং এর অন্যান্য ওষুধ যে রয়েছে, যেমন লাউ কেশারি বলা হয়ে থাকে, এরকম অন্যান্য অনেক ওষুধ রয়েছে। শুধু আজকের যে প্রয়োগটি বললাম এটা মন্ত্র দ্বারাই আপনি করতে পারবেন, ঘি দ্বারায়। আপনাকে ওষুধ খেতে হবে না, খালি ঘি আপনি লাগাতে পারবেন, লাগালেই ভালো হবে, ঠিক আছে। তো সেই মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমন লেখা রয়েছে। তো সেই মন্ত্রটি আপনাকে মুখস্থ করতে হবে, আর এই মুখস্থ করে এই মন্ত্রটি আপনি 3বার মাত্র পাঠ করবেন। 3বার পাঠ করে 3টি ফুঁ দিবেন, ঠিক আছে। বন্ধু, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, ঠিক আছে। চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, এটাই আমি অনুরোধ করি আপনাদের কাছে, ঠিক আছে। আর যে সমস্ত আপনারা কমেন্ট করছেন বা যে কোনো মন্ত্রবিদ্যা শিখতে চাইছেন বা যে কোনো কাজের জন্য আমাকে ফোন করে পরেশান করবেন না, কারণ কাজ আপনারা করাতে পারবেন না। কাজ আপনাকে নিজেকেই করতে হবে, আপনার বাড়িতে আপনি করে নেবেন। আমি বলে দেবো তার নিয়মবিধি কেমনভাবে করবেন, কারণ কাজ সঙ্গে সঙ্গে হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। কেননা মন্ত্রের জোর, দেবদেবীর জোর, যে সময় লাগে সেরকম সময় লাগবে। 1 মাস 2 মাস যেমন প্রয়োগগুলো তেমন সময় লাগে। সঙ্গে সঙ্গে প্রমাণের মন্ত্র আছে, প্রমাণ করার জন্য যারা বিশ্বাস করেন তারাই ফোন করবেন, আর অন্যথা ফোন করবেন না, ঠিক আছে। দেখুন আজকের যে গব্যঘৃত পড়া মন্ত্র, এই মন্ত্রটি কেমনভাবে লেখা রয়েছে, মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে দেখুন। মন্ত্রটি হলো, গব্যঘৃত তোমার অনেক গুণ, যারা মূর্খ তারা বলে তুমি নির্গুণ। নরসিংহের আজ্ঞাতে সব হয়, জিভাখত সত্যর উপশম হয়। কাউর কামাখ্যা মায়ের আজ্ঞা, জিভাখত এক্ষুনি দূর হয়ে যা। এই যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি জিভ ঘা ভালো করার জন্য প্রয়োগ করবেন। আর যেমন বললাম পারমার যদি পেটের ভিতরে আঁতের মধ্যে ঘা হয়ে থাকে, পারামার মুখে ফুটে বার হয়, এই যে মুখ দিকে দেখা যায়, বোঝা যায়, তখন পারামার সেটা জিভ থেকে মুখ থেকে সব থেকে বুঝতে পারা যায়। তার জন্য আমি ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন, ঠিক আছে। আর সেই ওষুধগুলো আপনি সংগ্রহ করে পারামার ঠিক করতে পারবেন আপনার বাড়িতে, আয়ুর্বেদিক উপায়ের মতন, যেগুলো আপনি বাড়িতে তৈরি করে খেতে পারবেন, ঠিক আছে। তো বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আর কারণ কারেন্টের অনেক অসুবিধা, কারেন্ট সবসময় চলে যাচ্ছে, তাই এখানে শেষ করলাম। নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখে জানাবেন, আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।